মুর্শিদাবাদ জেলার ও প্রত্যন্ত খড়গ্রাম ব্লকের গয়েশপুর গ্রামে 200 বছরেরও বেশি পুরনো রথযাত্রা উপলক্ষে প্রত্যেক বছরই তৈরি হয় উৎসবের আবহ। জেলার অন্যতম প্রাচীন এই রথযাত্রাকে কেন্দ্র করে শুধু গ্রামের মানুষই নন, গোটা ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী সমবেত হন। ইতিহাসবিদদের মতে 200 বছর আগে এই গ্রামেই প্রথম রথ প্রতিষ্ঠিত হয়, আর সেই ঐতিহ্য আজও সমান মর্যাদায় বহন করে চলেছে খড়গ্রামের গয়েশপুর। রথযাত্রার দিন পুরী জগন্নাথ দেবের আদলে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথে বসিয়ে শোভাযাত্রা বের করা হয়। সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে রথের দড়িতে হাত দিয়ে সম্প্রীতির বার্তা তুলে ধরেন। দূর দূরান্ত থেকেও অসংখ্য মানুষ এই ঐতিহ্যবাহী উৎসবের সাক্ষী হতে গয়েশপুরে ভিড় জমান। আমাদের রথ প্রায় 200-250 বছরের পুরাতন রথ। সেই রথটা দীর্ঘদিনের একটা ইতিহাস আছে। তারপরে এই রথটা যখন আজকে এই যে বিরাট সুবিশাল মন্দির, সেই মন্দিরটা সে আমলে ছিল না। তখন তো পাকার কনস্ট্রাকশন ছিল না, তখন একটা মাটির দেওয়ালের ঘর ছিল, উপরে টিনের ছাউনি। তারপর কিছু ভগ্নাবশেষ রথের পড়েছিল, বহু প্রাচীন। সেখান থেকে আবার আমাদের গ্রামের লোকজন একটা রথ নির্মাণ করে তখন থেকে আমাদের উৎসবটা চলছে। আর বাবা দাউদের আমলে যে উৎসবটা চলতো, তখন এই যে এখন যে সাংস্কৃতিক অনুষ্ঠান, কীর্তন, বাউল, রথযাত্রা, অঙ্কন প্রতিযোগিতা, এইগুলো তখন সে আমলে তো এত পরিধি প্রচার ছিল না। তখন গ্রামীণ যে সমস্ত অনুষ্ঠান, হয়তো কীর্তন, তারপর হয়তো কবি, এই যে গ্রামীণ লড়াই ঢোল বাজিয়ে, সেইগুলো তখন আমরা দেখেছি ছোটোবেলায়। কিন্তু আমাদের যে দাদু বাপ দাদুদের মুখে শোনা, সেটা কিন্তু বহু পূর্ব ইতিহাস। সেটা প্রায় 200-250 বছর আগেকার আমাদের এই রথ। রাজার আমলে কোনো রাজা নাকি এই রথটা তৈরি করেছিল, সেটাই আমরা শুনেছি। আমার নাম সাগর মণ্ডল। রথযাত্রাকে কেন্দ্র করে টানা 10 দিন ধরে বসে বিশাল মেলা। বাউল গান, কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান আয়োজন এই উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে। স্থানীয়দের মতে এই গ্রামে দুর্গাপুজো বা কালী পুজোর থেকেও রথযাত্রার গুরুত্ব অনেকটাই বেশি। গ্রামের বহু মানুষ কর্মসূত্রে বাইরে থাকলেও রথের সময় নিজের নিজের গ্রামে ফিরে এসে এই উৎসবে অংশ নেন। একসময় এখানে ছিল মাটির মন্দির ও কাঠের রথ। সময়ের সঙ্গে কয়েক বছর আগে নির্মিত হয়েছে স্থায়ী মন্দির এবং গ্রামের বাসিন্দাদের উদ্যোগে পুনর্নির্মাণ করা হয়েছে কাঠের রথ। অনুষ্ঠানটা আমাদের গ্রামের বলা যায় প্রধান অনুষ্ঠান। আমাদের গ্রামে দুর্গাপুজো এবং আরও অনেক তো অনুষ্ঠান আছে, কিন্তু আমাদের এই রথ অনুষ্ঠানটাই হলো একদম মানুষের, প্রত্যেকটা গ্রামের মানুষের খুব খুব প্রিয়। এবং এই অনুষ্ঠানটা 10 দিন ব্যাপী চলে। এই অনুষ্ঠানে বিভিন্ন রকম 10 দিনের অনুষ্ঠান হয়, যেগুলো যার মধ্যে প্রথম থেকে শুরু হয় কীর্তন দিয়ে শুরু হয়। যেহেতু ধার্মিক অনুষ্ঠান এগুলো, তাই কীর্তন দিয়ে শুরু হয়। কীর্তন দিয়ে শুরু হওয়ার পরে তারপরে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান, 4 দিন যাত্রা, আপনার বাউল গান, কবি গান, সমস্ত কিছু গানই আছে। এবং তার সঙ্গে চলে বাচ্চাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আছে, যেমন একটা কম্পিটিশন হয় আমাদের এখানে, নাচবো এবার রথের মেলায়। এই কম্পিটিশনটা এখানে বলে বোঝানো যায় না। এই 10 দিন ব্যাপী যে আনন্দ চলে প্রত্যেকটা মানুষের মধ্যে, যারা অনেক তো বাইরে থেকে এই গ্রামের অনুষ্ঠানে প্রত্যেকটা বাড়িতে, যে আমাদের প্রায় আশপাশ হয়তো 1000 কি তার উপর পরিবার আছে, তা প্রত্যেকটা পরিবারে যে আত্মীয় স্বজন থাকে না, এটা বলা খুব কঠিন। প্রত্যেকটা পরিবারে আত্মীয় স্বজন থাকে, 10 দিন ব্যাপী আত্মীয় স্বজন থাকে। আর অনুষ্ঠানটা খুবই তো জাঁকজমকপূর্ণভাবে হয়, অনেক পুরনো অনুষ্ঠান। আবার এর মধ্যে একটা কথা কি, দাদুদের কাছ থেকে শোনা গেছে বা আমরাও দেখেছি যে এখানে একটা, আমি যখন দেখলাম যেখানে একটা টিনের চাল এবং মাটির বাড়ি ছিল, ঠিক আছে, যে বাড়িটা এখন ভেঙে এই রিসেন্ট এই মন্দিরটা তৈরি করা হলো। এবং এই রথটাও যে আমাদের পুরনো রথটা ছিল, সেটাও এই 2024 সালের নাগাদ এই রথটাও তৈরি হয়েছে। আমার নাম সুজন ঘোষ। চলতি বছরও নতুন সাজে সজ্জিত করা হয়েছে রথটিকে। উৎসব উপলক্ষে শেষ পর্যন্ত প্রস্তুতে ব্যস্ত হয়েছেন রথ কমিটির সদস্য ও গ্রামবাসীরা। প্যান্ডেল নির্মাণ থেকে শুরু করে আলোকসজ্জা ও মেলার প্রস্তুতি সবকিছুই শেষ পর্যায়ে গিয়ে পৌঁছেছে। রাত পোহালেই রথ কমিটির সদস্যদের বক্তব্য, গয়েশপুরের রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি গ্রামের সবচেয়ে বড় সামাজিক ও সাংস্কৃতিক উৎসব। খড়গ্রামের এই রথযাত্রা ঐতিহ্যমণ্ডিত হলেও বঞ্চিত রয়েছে সরকারি অনুদান 5 লাখ টাকা থেকে। সেই বিষয়ে কি বললেন খড়গ্রামের বিধায়ক মিতালি মাল, শুনে নেব ওনার মুখেই। সত্যি বলতে গেলে এটা খুব মানে আমার জন্য, আমার বিধানসভার আমি একজন এমএলএ হয়ে, এটা আমার জন্য সত্যি খুব
দুঃখের বিষয় যে এই বিষয়টা আমি মানে বলবো ওনাদেরকে আমি আমার দিক দিয়ে হেল্প করতে পারিনি, তবে এটা একটু দেরি হয়ে গেছিল। এটা যদি প্রথম দিকটাই হতো আই থিঙ্ক ওরা হয়ে যেত। তবে আমি কথা বলেছি ডিএম এর সঙ্গে, উনি বলেছেন কি এবছর হয়নি বাট নেক্সট ইয়ার এটা সম্ভব হবে। ঠিকই বা আমার খড়গ্রাম বিধানসভাবাসীকে আমি এটাই বলবো যে আপনারা এবছর হয়তো সেটা সম্ভব হয়নি, আমরা একটু দেরি করে ফেলেছি বলে, তবে পরের বছর আমি কথা বলেছি, ওনারা আমাকে আশ্বাস দিয়েছেন পরের বছর এটা সম্ভব হবে। তাই আপনারা একটু ধৈর্য ধরুন, অধৈর্য হবেন না। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ।